তো হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 2 দিন আগের থেকে আমি ভাবছিলাম যে আমি একটা ভিডিও শুট করবো কিন্তু সময় পাচ্ছিলাম না। তাই একটা দিদি এসে বললো ওনাকে হাসপাতাল যেতে হবে। ম্যাডাম বলেছিল আমার সাথে যেতে, মানে আমাকে নিয়ে যেতে বলেছিল। তো সেই কারণে আমাকে বলেছিল যে আগের দিন রাত্রেবেলা যে আমাকে নিয়ে যাবে আর কি। তো আমি তো সেই কথা অনুযায়ী ওনাকে জিজ্ঞাসা করলাম কোন হাসপাতালে যেতে হবে। তো উনি বললো আমাকে যে ভিতরের হাসপাতালে যেতে হবে। আর আগের দিন যেহেতু আমাকে 11টা থেকে 1টা পর্যন্ত ডিউটি ছিল, আর 11টার আগে আমি ঘুমোইনি। একটার সময় এসে ভাবছিলাম ঘুমাবো, কিন্তু ওই আর কি যে 10-20 মিনিট তো লেট হয়েই যায়। ডিউটি থেকে এসে হাত মুখ ধুয়ে ইউনিফর্মটা চেঞ্জ করে তারপরে ঘুমোতে প্রায় 1:30 বেজে গেছিলো। তো তারপরে সকালবেলা 6টার দিকে উঠে স্নান করে রেডি হয়ে তো হাসপাতালে যাওয়ার জন্য রেডি। তারপরে আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে আমাকে যেতে হবে বাইরে, মানে ওনাকে বাইরের হাসপাতালে যেতে হবে। আর এই পেছনে হয়েছিল আমার মাথাটা গরম, কারণ আমি দেখো পুরো আমার ক্লিপের পুরো উপরে কালোটা বেরিয়ে গেছে। যেহেতু আমি বাড়ি থেকে আসলাম, তো এখানে আমি বাড়িতে ক্লিপগুলো ছেড়ে এসেছি আর আমার নিয়ে আসার মনে ছিল না। আর এখানে হলো এই ক্লিপগুলোই ছিল সাধারণত। আর হলো শুক্রবার মার্কেট যাব, তারপরে আমার ক্লিপ নিতে হবে। তো হেডফোনটারও দেখো হেডফোনটা পুরো ছিঁড়ে গেছিলো, মানে ওর উপরে কভারটা খুলে গেছিলো। তো সেই কারণে আমাকে আর কি ওটা সেলোটেপ লাগিয়ে দিয়েছিলাম আপাতত চালানোর জন্য। আমার কাছে ছিল একটা, ভাবছিলাম এটা চলছে কোনো মতে চলুক, তারপরে আবার নতুনটা বার করবো। আমি ভেবেছিলাম যে ভেতরে হাসপাতালে যেতে হবে, কি আর একটা ফোন আর ইয়ারফোনটা নিয়ে নিই, বাস আর কিছু নিতে হবে না। তারপরে ওখানে যখন গিয়ে জানতে পারলাম যে বাইরে যেতে হবে, তারপরে আমার তো মাথার উপরে হাত পড়ে গেল। না আমি আমার বইটা নিয়ে আসলাম, যেটা পড়ছিলাম, ভাবছি দুপুরবেলা একটু পড়বো, তো বইটা নিয়ে আসিনি, না জলের বোতল, না খাওয়ার জন্য কিছু, না পাওয়ার ব্যাংক, না চার্জার, কিচ্ছু নিয়ে আসিনি। তারপরে ভাবলাম যে কোনো ব্যাপার না, বাইরে আসছি তো একটু বাইরে আসলাম, যে একটু দেখা টাকা হবে সব কিছু, এগুলো একটু বাইরে একটু ঘোরাও ভালো। তারপরে মানে সব থেকে খারাপ সিচুয়েশনটা হয়েছিল হাসপাতালের ভেতরে এসে, যখন জানতে পারলাম 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে উনি আমাকে ফোন করে বললো যে আরও 2 ঘন্টা লাগবে। তো আমি ভেবে নিলাম 2 ঘন্টা মানে আর 3 ঘন্টা। তখন আমার মোবাইলে শুধুমাত্র 20% চার্জ, আমি 1 ঘন্টা চালিয়ে নিয়েছিলাম। যেহেতু ভাবছিলাম ভেতরে হাসপাতালে যেতে হবে, তো সকালবেলা উঠে ফোনটা চার্জে দিয়েছিলাম, তখন 60% ছিল। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা ফোন চালানোর পর আমি ফোনে চার্জ, যেহেতু ফোন করে বললো যে 2 ঘন্টা আরও সময় লাগবে, তো 20% চার্জ ভাবলাম যে চলো 2 ঘন্টা, মানে ওনাকে আর 3 ঘন্টা সময় লাগে। তো সেই অনুযায়ী আমি ফোনের চার্জ আর কি একটুখানি রেখেছিলাম থাক এটা। তারপরে ভাবলাম অনেকক্ষণ বসে আছি, এতটা বোরিং ফিল হচ্ছে, কিন্তু বাড়ির আমার চারপাশে কিন্তু কয়েকবার যতক্ষণ আমি ওখানে বসেছিলাম 1 ঘন্টায় পুরো 5-6 বার ওনারা পরিষ্কার করেছিল। তারপরে হাসপাতালের ভেতরে একটা দেখবে কীরকম একটা, যত সাফ সাফাই থাক না কেন, কিন্তু তারপরেও দেখবে যে কত একটু গন্ধটাই যেন একটু আলাদা রকমের। আর আমি ওনার সাথে গিয়ে আমি নিজেই এতটা শরীর খারাপ হয়ে গেছিলো আমার, আসার সময় আমি বুঝতে পারলাম সেই জিনিসটা। এমনটা হতো যে আমি ওনাকে জিজ্ঞাসা করিনি যে কতক্ষণ কোথায় যাবে, কোন হাসপাতালে যাবে, কিন্তু উনি কিন্তু আমি কিন্তু ওনাকে জিজ্ঞাসা করেছিলাম 2-3 বার যে কোন হাসপাতালে যাবে। উনি কিন্তু বলেছিল ভেতরেরটাই। তো আমাকে যদি বলতো বাইরে হাসপাতালে যাবে, আমি কিন্তু সব আমার ব্যবস্থাপনা নিয়ে যেতাম। আর এমন যদি হয়ে যায় ওনাকে অ্যাডমিট করে দিত আর আমাকে ওখানে রাতে থাকতে হতো, আমি কী করে থাকতাম এটাই ভাবছিলাম। পরে কিছুক্ষণ পরে আমার মনে হলো এরকম যে ওনার ব্যাগটা একটু দেখি। তো ওনার ব্যাগ যখন দেখলাম, তখন দেখলাম যে ব্যাগের ভেতরে চার্জার আর কি বলে ওটাকে, পাওয়ার ব্যাংক ছিল। তো সেই অনুযায়ী আমার ফোন চার্জই হয়নি, 60%, আবার 60% হয়ে গেছে, টোটাল 40% হয়ে গেছে। সেই অনুযায়ী তারপরে আমার ওনার পাওয়ার ব্যাংকের চার্জ খতম, শেষ হয়ে গেছিলাম। তারপরে আমি একটু বাইরে গেলাম, দেখলাম যে বাইরে গিয়েও দেখি এত বড় বড় ঘর বাড়ি, আমি কি করে ওখানে গিয়ে কোথায় খাওয়ার কথা জিজ্ঞাসা করবো। তারপরে ভেতরে এসে আমি কফি নিই একটা, যেটা দাম নিয়েছিল 30 টাকা, বাইরে যে কফি 20 টাকা 25 টাকা পাওয়া যায়, ভিতরে 30 টাকা নিয়েছিল। তারপরে পাওয়ার ব্যাঙ্কে চার্জ হওয়ার পরে পাওয়ার ব্যাঙ্কের চার্জটাও শেষ হয়ে যায় ওই মুহূর্তে। পরে আমি একজনকে জিজ্ঞাসা করি যে কোথায় এদিকে খাওয়ার দোকান পাওয়া যাবে। তো উনি সেহেতু আমাকে দেখিয়ে দিল যে হ্যাঁ এদিকে যাও, তাহলে তো খাওয়ার দোকান পেয়ে যাবে। আর ওখানে যাওয়ার পরেও খাওয়ার টিকিটের কথা জিজ্ঞাসা করলাম যে খাবার কি পাওয়া যাবে। তো ওনারা বললো যে 150 টাকাতে টিকিট কাটতে হবে, তারপরে ভেতরে গিয়ে তোমার বুফে টাইপ পাবে আর কি তুমি এসব খাওয়ার জিনিস। তো ভাবলাম যে এখানে সাউথে তো ইডলি ডোসা এগুলোই পাওয়া যাবে, তো ভাবলাম 150 টাকাতে টিকিট কেটে, আমি তো ওগুলো খাই না, ভেতরে গিয়ে ফালতু 150 টাকা খরচ করার কোনো মানে হয় না। তো বাইরে থেকে একটা ম্যাঙ্গো জুস নিলাম 50 টাকা দিয়ে, যেটা রিয়েল ফ্রুট জুস আর কি। তো সেটা খেয়েও আর কি এতটাই বেকার হয়ে গেল আমার 50 টাকার দোকানে দেওয়া আর কি। তারপরে একজন আন্টি এই গলি দিয়ে যাচ্ছিল, ওনাকে আমি ওনাকে জিজ্ঞাসা করি না, ওনার হাতে দেখলাম যে বিস্কিটের প্যাকেট আর চিপসের প্যাকেট আরও অনেক কিছু ছিল। তো ভাবলাম উনি হয়তো ওই পাশ থেকে এসেছে, তো ওনার রাস্তা ধরেই আমি ওইদিকে গিয়ে চিপস আর বিস্কুটের প্যাকেটটা নিয়ে আসলাম। আর আমি এনার সাথে গেছিলাম, আর পুরো এনার 5:30টার মধ্যে আমাদের পুরো প্রসেস খতম হয়ে গেছিলো, যেহেতু আমাদের আসার কথা ছিল হলো 2টার মধ্যেই। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে অটো নেই, আর মেট্রো করে যাওয়ার ফার্স্ট টাইম মেট্রোতে চড়ে আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, তোমাদের কী বলবো, যে এর থেকে ভালো আমার তো আমি বাসেই যাই। মেট্রোতে চড়েছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি যেরকম ফিল করছিলাম যে এর থেকে ভালো মনে হয় তো আমি বাসেই যেতাম।
কারণ বাসে এতটা স্টপ, মানে পুরো 16 কিলোমিটার আমরা মেট্রোতে এসেছি, কিন্তু এতটা স্টপ, মানে 1 কিলোমিটার না যেতেই স্টপ, 1 কিলোমিটার না যেতে স্টপ। ওখানে পুরো 20টা আর কি 21টা স্টপ ছিল। তো 16 কিলোমিটার যেতে না যেতেই মানে ও 20 বার আর কি দাঁড়িয়েছে, স্টপ করেছে। তারপরে ওখান থেকে আমরা মেট্রোতে করে নেমে তারপরে আমরা চলে গেছিলাম হলো মানে বাসে। আবার বাসেও আমাদের 1 ঘন্টা সময় লেগেছিলো, ভাবো একবার, বাসেও 1 ঘন্টা সময়। না আমি ভালো জুতো পরেছি, না ভালো হেয়ার ক্লিপ লাগাইছি। একটা আমরা মানে ব্লুটুথ যেটা নিয়ে গেছিলাম, ব্লুটুথটাও একটু ছিঁড়ে গেছিলো, যেখানে আমি সেলো টেপ লাগিয়ে দিয়েছিলাম। তাহলে ভাবো একবার, বাসে আসার সময় বাসেও ছিঁড়ছিল না, একদম পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা এসেছিলাম। তারপরে পেছনের যে দরজাটা থাকে, পেছনের দরজার সিটে যে স্টেপটা থাকে সেখানে বসে এসেছি। আর আমি তখন ভাবছিলাম যে ভিডিওটা স্টার্ট করেছি, যেহেতু ভিডিওটা তো এন্ডিং তো করাই লাগবে, দেখানো দরকার যে কীরকম সিচুয়েশন হয় আর কি ফজেও। তো আমার বান্ধবীরা দুপুরের খাবার রেখেছিলো, সকালেও খাবার রেখেছিলো, যেটা আমি খেয়ে যাইনি, মানে ছিলাম না আর কি। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।